জুলাই সনদের দাবিতে আজ ঠিক সকাল 10টা থেকে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধারা এবং তাদের দাবিটি ছিল হচ্ছে জুলাই যে সনদ সেই সনদ দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই দাবিটি নিয়ে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল এবং যার ফলে কিন্তু যেই আশপাশের যেই এলাকার যে যানবাহন চলাচল সেই যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন আসলে দিনভর যেই উত্তেজনা শেষে কিন্তু এখন রাতেও কিন্তু যেই শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়েই কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন জুলাই যোদ্ধারা এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা আমরা দেখেছিলাম তারা কিন্তু একসাথে হয়ে স্লোগান দিচ্ছিলেন, তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছেন এবং এখানেই আসলে তারা থাকার জন্য কিন্তু ব্যবস্থা করছেন এবং তারা কিন্তু রাতে একেবারে এখানেই কিন্তু শুয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একটু জানিয়ে রাখি যে আজ মূলত কিন্তু সকাল ঠিক 10টা থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছিল এবং তার আগে অর্থাৎ 8টা থেকে আসলে তাদের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে তাদের যারা রয়েছেন তারা কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন জাতীয় শহীদ মিনারের সামনে এবং এরপরে কিন্তু তারা হঠাৎ করেই ঠিক 10টার সময় কিন্তু তারা কিন্তু জুলাই সনদের দাবিতে তারা কিন্তু আসলে যে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নেন এবং এর পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে দিনভর কিন্তু আমরা দেখেছি যে আশপাশের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো কিন্তু তারা কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছিল এবং যার ফলে কিন্তু আশপাশের যেই যানবাহন চলাচল সেই যানবাহন চলাচলগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা দেখেছি যে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন যারা এই স্থানগুলো হয়ে যারা আসলে এই শাহবাগ মোড় হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন তারা কিন্তু আসলে বেশ যেই দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু তারা পড়েছিলেন এবং আমরা দেখেছি যে আসলে আশপাশের যেহেতু হাসপাতাল রয়েছে বিশেষ করে যেই পিজি হাসপাতাল অর্থাৎ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ যে ঢাকা মেডিকেল রয়েছে এবং আশপাশের যে বিশ্ববিদ্যালয় মেডিকেলগুলো রয়েছে যারা রুগী রয়েছেন তারা কিন্তু আসলে এখান দিয়ে চলাচল করেন এবং তাদেরকে কিন্তু আসলে জুলাই যোদ্ধারা তারা কিন্তু আসলে যেতে দিয়েছিল, তবে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু তারা আটকে দিয়েছিল এবং দিনভর কিন্তু এই যে যারা সাধারণ মানুষ সাধারণ যারা পথচারী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক ধরনের কিন্তু বাগবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটেছিল আমরা যেমনটি দেখেছিলাম। এবং যদি একটু দেখাতে চাই যে আশপাশের এই যে রাস্তাগুলো দেখছেন অর্থাৎ যে ফার্ম গেট হয়ে বাংলা মোটর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সায়েন্স ল্যাব হয়ে যেই যানবাহনগুলো সদরঘাটমুখী যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু এই শাহবাগ মোড় হয়েই কিন্তু চলাচল করে এবং এই রাস্তাটি আসলে অবরোধের ফলে গত 13 ঘন্টা ধরে কিন্তু এই রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধারা এবং এই রাস্তাটি অবরোধ করার ফলে কিন্তু সাধারণ যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছিলেন এবং আমরা এখানে আসলে দু একজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত জুলাই সনদ তাদের হাতে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাস্তায় থাকবেন এবং অর্থাৎ শাহবাগ মোড় তারা অবরোধ করে রাখবেন এবং শাহবাগ মোড় তারা অবরোধ করে রেখে আসলে তারা তাদের যে দাবির কথা সেই দাবির কথা তারা জানাবেন এবং দেখতে পাচ্ছেন যে দিনভর উত্তেজনা শেষে এই মুহূর্তে কিন্তু রাস্তাতেই শুয়ে পড়েছেন জুলাই যোদ্ধারা এবং তারা কিছুক্ষণ আগে আসলে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে বিভিন্ন স্থান থেকে কিন্তু খাবার দাবার এনেছিলেন এবং তারা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছেন এবং ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু তারা রাতে থাকবেন যেমনটি আমরা শুনতে পেরেছি যে তারা আসলে এখানেই রাতে থাকবেন এবং আগামীকাল আবারও ঠিক এই স্থানেই তারা এভাবেই আসলে তাদের যেই দিন রাত যাপন সেটি তারা করবেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে আসা অর্থাৎ তারা যেমনটি বলছিলেন যে তারা আসলে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং বিভিন্ন জেলা থেকে এসে আসলে তারা এই যে তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলছেন এবং তারা যেমনটি বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে জুলাই সনদ তাদের হাতে দেওয়া হচ্ছে জুলাই সনদ যতক্ষণ না পর্যন্ত তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই শাহবাগ চত্বর থেকে তারা যাবেন না। এবং যদি একটু জানিয়ে রাখছি মূলত আজ সকাল 8টার সময় তারা আসলে এই দাবিটি নিয়ে মূলত শাহবাগের যেই জাতীয় জাদুঘর রয়েছে সেই জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছিলেন এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং একটি সময় আমরা দেখেছিলাম যে তাদের যেই
জনসংখ্যা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছিল এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে হঠাৎ করে ঠিক রাত 10টার সময় কিন্তু তারা কিন্তু এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নেন এবং এরপরে আসলে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে আসলে জুলাই সনদ যতক্ষণ না পর্যন্ত দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং জুলাই সনদ নিয়েই আসলে তারা তাদের বাড়িতে ফিরবেন এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং দেখানোর চেষ্টা করছি আসলে এখানে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেই মঞ্চে থেকে আসলে নানা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু এখানেই রাতে থাকবেন এমনটি প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেকেই কিন্তু যেই বিভিন্ন ছোটোখাটো যে ব্যাগ রয়েছে, ছোটোখাটো ব্যাগ এবং বিভিন্ন খাবার দাবার সামগ্রী সহ তারা কিন্তু কপালে যেই বাংলাদেশের পতাকা, সেই পতাকা তারা বেঁধেছেন, ছোটোখাটো ব্যাগ নিয়ে এসেছেন। তারা অনেকের হাতে আমরা স্মার্টফোন দেখতে পাচ্ছি, তারা অনেকেই স্মার্টফোন চালাচ্ছেন। তো যে বিষয়টি আছে, কিছুক্ষণ আগে তারা খাওয়া দাওয়া করেছিল এখানে এবং পরবর্তী তারা হঠাৎ করে ত্রিপল আনা হয় এবং সেই ত্রিপল বিছিয়ে কিন্তু তারা এখানে রাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। একটু আশেপাশের পরিবেশটি যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে বাংলা মোটর হয়ে যেই রাস্তাটি আসলে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে গিয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু একেবারে যেই পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এবং বাঁশ দিয়ে কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে এবং পাশাপাশি সায়েন্স ল্যাব হয়ে যে রাস্তাটি আসলে সদরঘাটমুখী যানবাহন চলাচল করে সেই রাস্তাটিও কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। এবং আজ সারাদিন আসলে আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু একেবারে যেই চরম পর্যায়ে কিন্তু পৌঁছেছিল এবং আমরা দেখেছিলাম যে অনেক অসুস্থ মানুষ, অনেকেই অসুস্থতা নিয়ে তারা কিন্তু রাস্তার মধ্যেই কাতরাচ্ছিলেন এবং যেহেতু অ্যাম্বুলেন্সগুলো যেতে দেওয়া হচ্ছিল কিন্তু পেছনের যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো আসলে এই শাহবাগ পর্যন্ত আসলে আসতে পারছিল না, কারণ যেই যানজট, সেই যানজটের কারণে অনেক অ্যাম্বুলেন্স আসলে পেছনেই আটকে ছিল, যেই অ্যাম্বুলেন্সগুলো আসলে সামনে আসতে পারেনি এবং অ্যাম্বুলেন্স ছাড়া যে রুগীরা এসেছিলেন, বিভিন্ন রিক্সা করে এসেছিলেন, বাইকে করে এসেছিলেন, তারা কিন্তু আসলে আটকে ছিলেন দীর্ঘক্ষণ। এবং ঠিক এভাবেই কিন্তু 13 ঘন্টা ধরে কিন্তু এই শাহবাগ চত্বর কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে আছে এবং যে জুলাই সনদ, সেই জুলাই সনদ আসলে না আসা পর্যন্ত কিন্তু এই জুলাই যোদ্ধারা তারা কিন্তু এই রাজপথ ছেড়ে যাবেন না এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছিলাম যে আজ সারা দিন কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু যারা পথচারী আছেন, যারা শাহবাগ হয়ে চলাচল করছিলেন, তাদের সাথে কিন্তু এক ধরনের কিন্তু বাক বিতণ্ডার বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম। এবং যদি একটু জানিয়ে রাখি যে আগামী 3 তারিখ কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু আসলে এই শাহবাগে কিন্তু তারা কিন্তু একটি যেই সমাবেশ, ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে আসলে জুলাই যোদ্ধারা বলেছেন যে তারা আসলে যতক্ষণ না পর্যন্ত এই যে জুলাই সনদ দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না। তো আসলে জুলাই সনদটি যদি আসলে 5 তারিখের আগে যদি না দেওয়া হয় বা কোনো ধরনের কোনো আশ্বাস বা কোনো কিছু যদি না আসে, সেই ক্ষেত্রে আসলে তারা জুলাই যোদ্ধারা রাজপথ ছাড়বেন কিনা এবং ছাত্র দলের যে সমাবেশ, সেই সমাবেশের আসলে কি অবস্থা হবে সেই বিষয়টি কিন্তু আসলে একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সবকিছু মিলে আসলে শাহবাগ চত্বরের পরিবেশটি যদি আমি একটু জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে যারা আসলে জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে রাজপথ, সেই শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে তারা কিন্তু একেবারে শুয়ে পড়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা এই শাহবাগের যে মোড়, সেই মোড়ে তারা আসলে কিন্তু খাবার দাবার খেয়েছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সনদ আসলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় আসলে তারা অবরোধ করে রাখবেন। এবং জুলাই যে সনদ, আসলে এই সনদের দাবির কথা কিন্তু সেই গত যেই 5ই আগস্টের পর থেকে কিন্তু বারবার কিন্তু এই দাবির কথা উঠে আসছিল এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এই জুলাই সনদটি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। তবে জুলাই সনদের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু বারবারই কিন্তু আলোচনা এবং সমালোচনার যেই সেই জন্ম কিন্তু দিয়েছিল এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে এই জুলাই সনদের দাবিটি নিয়ে আসলে অনেক রাজনৈতিক দল অনেক যে আলোচনা সমালোচনা করেছেন এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে তারা কিন্তু একটি
প্রস্তাবনার কথাও কিন্তু জানিয়েছেন। তবে জামায়াতে ইসলামী সহ যেই বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু আসলে এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে যেই বিষয়টি আসলে আলোচনার এখন কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে জুলাই যারা যোদ্ধা রয়েছেন তারা কিন্তু আসলে এই শাহবাগ মোড় কিন্তু এখন অবরোধ করে রেখেছেন এবং আগামী যেই 3 তারিখে ছাত্র দলের হতে যাওয়া যে সমাবেশ সেই সমাবেশটি আসলে কি অবস্থায় থাকবে এবং সেই বিষয়টি আসলে কি ঘটবে সেই বিষয়টি কিন্তু এখন অনিশ্চিত হয়ে দেখা দিয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে শাহবাগ মোড়ে এসেছিলেন এবং তিনি এসে আসলে বিষয়টি দেখে গিয়েছেন এবং তিনি হয়তো বা কথা বলবেন কিনা বা কি করবেন সেই বিষয়টি আসলে তিনি নিশ্চিত করেননি। তবে যদি একটু জানিয়ে রাখি যে জুলাই সনদের দাবিতে কিন্তু এখনো গত 14 ঘন্টা ধরে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই যোদ্ধারা। এই ছিল শাহবাগ মোড় থেকে সর্বশেষ। সঙ্গে ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.